কথাগুলো বলছিলেন যে ভারত আমাদেরকে যেভাবে এই যে টিপাইমুখী বাঁধটা হলো ইয়ের উপর, বরাক নদীর উপর। থাইবু এবং বরাকের যে কনজুগেট যে পয়েন্টটা, সেই পয়েন্টটাতে যদি এরকম কোনো কিছু আ ভূমিকম্প হয়, রিক্টার স্কেলে 7 অ্যান্ড অ্যাবাভ, তখন সেই আ আ বাঁধটা ভেঙে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। এবং ভাটা ভেঙে গেলে তখন শিলচর এবং সিলেট অঞ্চল উইদিন 6 আওয়ার্স পানিতে নদীর সুরমা এবং কুশিয়ারা নদীর আশপাশে যারা থাকবে তাদেরকে ওভার ফ্লাডেড হয়ে যাবে। এরকম একটা অবস্থায় এবং এরকম একটা আপনার এই যে ভূমিকম্প ও ইয়ে উপদ্রুত এলাকায় আ আপনার বাঁধ তৈরি করে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট তৈরি করা কি আ একটা সুস্থ মস্তিষ্কের মনে করেন? ধন্যবাদ। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। দেখুন, ভারতের সঙ্গে আমাদের ৫৪ টা নদীর শেয়ার আছে। ৫৪ টা। আমি জি। যদি ভুল না বলে থাকি 54 রিভার্স। জি, এই যে এবং ফারাক্কা এবং গজলডোবা যে তিস্তা ব্যারেজ এগুলাও একটা এখন সবচেয়ে রিসেন্ট যে রিপোর্টটা খুবই অ্যালার্মিং। হুম, এই ৫৪ টা নদীর মধ্যে ৩৫ টা নদীতে তারা ব্যারেজ করেছে অলরেডি। ৩৫ টা নদীতে ব্যারেজ তৈরি করেছে ইন্ডিয়া। হুম, এবং এই যে ব্যারেজ তৈরি করা, যেগুলো কমন রিভার্স থাকে, জি, কমন ওয়াটার শেয়ারিং রিভার্স, যার সাথে আমাদের ভারতের সাথে আমাদের ৫৪ টা নদী। তো সেখানে তারা ৩৫ টা নদীতে অলরেডি ব্যারেজ করেছে, যেটা অত্যন্ত অ্যালার্মিং। ১। ২ যদি নম্বর হলো ফরহাদ ভাই যদি এই অঞ্চলটা যদি এই অঞ্চলে যদি ৭ পয়েন্ট এবং তার উপরে যদি রিক্টার স্কেলে ভূমিকম্প হয়, তাহলে তো প্রতিটা বাঁধ ভেঙে যাবে এবং বাংলাদেশ সবগুলো। আমি সেটাই বলছি যে টিপাই মুখ না শুধু ৫৪ টা নদীর মধ্যে ৩৫ টা নদীতে এদের ব্যারেজ আছে। জি, প্রত্যেকটা ব্যারেজই আপনার চটে যাবে ভূমিকম্পের ফলে, আর্থকুয়েক হলে। তখন আপনি ইমাজিন করতে পারেন যে আমাদের এই বাংলাদেশের জনপদের অবস্থা কি হবে? এবং ভারত এটা করছে এবং গোপনে করে, কোনটা প্রকাশ্যে করে। এবং এই যে আপনার কমন রিভার্স যেগুলোর উপরে, এগুলো কিন্তু একতরফাভাবে কোনো দেশ এটা ব্যারেজ তৈরি করতে পারে না। তার কারণ হলো এই, আন্তর্জাতিক নদী কমিশনের একটা নীতি আছে। ভারত যে ৩৫ টা নদীতে ব্যারেজ করেছে, টোটালটাই কিন্তু আন্তর্জাতিক নিয়ম কানুনের বাইরে করেছে। একদম এগেইনস্ট ইন্টারন্যাশনাল প্রিন্সিপলস অফ রিভার কমিশন। এর বাইরে গিয়ে এই কাজটি ইন্ডিয়া করেছে। সেইজন্যই বলি যে ভারত যে ইয়েটা করে, যে প্রতিবেশী সুলভ আচরণের মধ্যে কিন্তু ভারত নাই। ডিপ্লোমেসিতেও নাই, তারপরে আপনার bilateral রিলেশন এও নাই, শেয়ারিং অফ ওয়াটার অফ কমন রিভার্স এটাতেও নাই। এখন শেষ পর্যন্ত দেখবেন একটা প্রতিবেশী রাষ্ট্রের বা এইসব বিষয়ের জন্য যদি আরেকটি প্রতিবেশী রাষ্ট্রকে আন্তর্জাতিক আদালতে গিয়ে দাঁড়াতে হয়, জিনিসটা কিন্তু আরো অসুন্দর হয় এবং রিলেশনটা আরো ডিটেরিয়েট করে। তো এইগুলো ভারত ঠিক কনসার্ন নিচ্ছে না। সাম্প্রতিক বছরগুলোতে ভারতের যে ডিপ্লোমেসি, সেটা কোনোভাবেই ফ্রেন্ডলি ডিপ্লোমেসি না, মোটেও না, এবং কোঅপারেটিভ না। তো সেখানে আমরা কোনো বিষয়ই এখন পর্যন্ত bilateral ইস্যুকে প্রপারলি অ্যাড্রেস করতে পারছি না। সুরাহাও Because হয়। of the diplomacy of India, which is right now played by India. আপনি দেখেন, তারা কথায় কথায় বলে শিলিগুড়ি নিয়ে কোনো কথা বলা যাবে না। তো শিলিগুড়ি তো আমাদের টেরিটরি। সেটা এগ্রিমেন্টের ভিত্তিতে আপনারা ব্যবহার করছেন, এই তো নাকি? জি, শিলিগুড়িটা আমাদের টেরিটরি না? 22 কিলোমিটারস হুম, চিকেন হুম, নেক। হুম, টেরিটরিটা কার? টেরিটরির মালিক কে? আমার শিলিগুড়ি বাংলাদেশ। শিলিগুড়ি টেরিটরির মালিক কে? বাংলাদেশ তো। হ্যাঁ, তো একটা এগ্রিমেন্টের ভিত্তিতে তারা ইন্ডিয়াকে এটা করিডোর হিসাবে ব্যবহার করতে দেওয়া হয়েছে। তাদের নর্থ ইস্ট রাষ্ট্রগুলোর সঙ্গে, যে নর্থ ইস্ট বা সেভেন সিস্টার্স এর সঙ্গে প্রাত্যহিক যোগাযোগের জন্য। এই তো কথা। তাই তো হ্যাঁ। আমরা শিলিগুড়ির উপরে কথা বললে এত লাগে কেন? কিন্তু আমাদের ৫৪ টা নদীর পানির হিস্সা তো তোমরা দাও না। তার উপর আবার ৩৫ টা আপনারা ব্যারেজ করে রেখেছেন। এটা তো ফ্রেন্ডলি জেস্চার না।